বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 চুক্তি সহ একটি সমঝোতা স্মারক সই। পাবনায় অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তা গ্রেপ্তার। এবং তীব্র তাপদাহে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম, বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তার কার্যালয়ে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান শেখ হাসিনা। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসে পৌঁছান। এ সময় থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে 5 চুক্তি সহ একটি সমঝোতা স্মারক সই করা হয়। এছাড়া দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য একটি আগ্রহপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আজ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিএনপি উন্নয়ন চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এচএমএ রিপোর্ট। সমসাময়িক বিষয়ে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনও নিরপেক্ষভাবে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দেখে সমালোচনা করে, অথচ পাকিস্তান এই উন্নয়নের প্রশংসা করে। পাক প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক কোনো কারণে বিএনপির নেতাকর্মী কারাগারে নেই। সুনির্দিষ্ট অপরাধের কারণে যাদের বিরুদ্ধে মামলা আছে তারাই কারাগারে। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এই কারাগারের ধারণ ক্ষমতা কত? আর বিএনপি যে 60 লাখ লোকের কথা বলে, এই দুটা সংখ্যা মিলিয়ে এখন কারাগারের ধারণ ক্ষমতার বাইরে বিএনপির এত লক্ষ লোক প্রত্যেকে গিয়ে কারাগারের মধ্যে কিভাবে থাকে। ওবায়দুল কাদের আরো জানান, সকল প্রকার অগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও যুদ্ধকে না বলার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল প্রকার আগ্রাসন, নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং যুদ্ধকে না বলার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় 10,13,65,000 টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ম্যানেজার সহ 3 জন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রাতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রাত 12টা পর্যন্ত কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় অবস্থান করেন। এ সময় 10,13,00,000 টাকা আর্থিক অনিয়মের অভিযোগে ব্যাংক শাখার ম্যানেজার হারুন বিন সালাম,
ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী এবং সিনিয়র অফিসার মোহাম্মদ আবু জাফরকে আটক করে পুলিশ। অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে 5 সদস্য বিশিষ্ট অডিট টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্যাংক শাখা স্পেশাল অডিট করে 10,13,65,000 টাকার গরমিল পায়। পরবর্তীতে অডিট টিম সাথিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে। সরবরাহ ঘাটতির দোহায়ে বাজারে দাম বেড়েছে সব ধরনের সবজির। 60 টাকায়ও মিলছে না কোনো সবজি। অস্বস্তি রয়ে গেছে মাছ মাংসের দরেও। এমন বাস্তবতায় ক্রেতারা এখন নারাজ বাজার নিয়ে কোনো মন্তব্য করতে। কাস্টমার রিপোর্টে বিস্তারিত। জনজীবনের সবখানেই পড়েছে গরমের প্রভাব। তীব্র রোদে সতেজতা হারিয়েছে বাজারের সবজিগুলো, একই সাথে কমেছে সরবরাহ, ফলে বেড়েছে সব ধরনের সবজির দাম। ঈদ পরবর্তী সবজির বাজার অনেকটাই নাগালের মধ্যে ছিল সব ধরনের ক্রেতাদের। তবে গরমের কারণে প্রতিটি পণ্যেরই দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। বেড়েছে আলু পেঁয়াজের দাম, অস্বস্তি রয়ে গেছে মাছ মাংসের বাজারেও। যত দিনে দিনে গরম বাড়তেছে ততই দামও বাড়তেছে। যেমন আগে অনেক মাল আসতো, যেমন 5 ট্রাক 6 ট্রাক, অনায় 2 ট্রাক 1 ট্রাক। ঈদের আগেও 50 টাকা ছিল, ঈদের পরে দাম একটু বাড়ছিল, এখন আবার আগের মতোই হয়ে গেছে 50 টাকা কেজি। আর পেঁয়াজ ঈদের আগে বিক্রি করছিলাম 50 টাকা, ঈদের পরে এখন 60 টাকা বিক্রি করতেছি, কেজিতে 10 টাকা বাড়ছে। অন্যান্য পণ্যের দাম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ভরা মৌসুমেও চাউল বিক্রি হচ্ছে বেশি দামে। গরমে বেচা কিনা খুবই খারাপ যাইতেছে আমাদের। আমরা মনে করি কুল কিনারা পাইতাছি না দোকানদারি কইরা। তারপরে জিনিসপাতির দাম কিছুটা বাড়তি আছে, কিছুটা কম আছে। বড় মৌসুম সবচেয়ে বড় মৌসুম, আমরা আশা করি যে বাজার কমবো, কিন্তু চাউলটা এখনো বাজারে অ্যাভেলেবেল হওয়া নাই। মাত্র ধান কাটা লাগছে, ধান যখন একটু কাটা হবে সব কোম্পানির চালগুলি বাজারে আসবে, অবশ্যই কিছুটা কমার আশা আমরা করতেছি। বিগত সময়ে ক্রেতারা বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করলেও এর কোনো প্রভাব না পড়ায় নারাজ তারা। স্পেসিফিক্যালি কিছু বলতে চাচ্ছি না, কারণ সবাই তো সব কিছু বলতেছে। আর দরদাম নিয়ে আসলে বাজার করতে আসে মনে একটা বিড়ম্বনা। যারা প্রশাসনে আছে তারাই হলো ভালো বলতে পারবে যে কি করলে তো এইটার সমাধান হবে। কিন্তু কৃষকরা তো ডেফিনেটলি দাম পাচ্ছে না, এটা সবাই জানে, একদম ওপেন সিক্রেট। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গাতে, যা চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তবে এর মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা। মে মাসের 2 তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের বিষয়ে ওমর ফারুক বলেন, মে মাসের শুরুতে তাপপ্রবাহ একেবারে চলে যাবে সেরকম কিছু না, তবে বর্তমানে যেমন অস্বস্তিকর পরিস্থিতি আছে সেরকম থাকবে না। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি। দর্শক, তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জে পথচারী এবং খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়িয়েছে যুবলীগ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আমাকে শুনছেন আশা করছি। যেমনটা বলছিলেন, আসলে তীব্র গরমে আমরা দেখছি যে মানুষের কিন্তু আসলে ত্রাহি অবস্থা। তো আজকে কিন্তু সিরাজগঞ্জের যে আবহাওয়ার যে অবস্থা, আমরা আবহাওয়া অফিসের কথা বলেছি, 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। তো আসলে আমরা দেখছি যে খেটে খাওয়া দিনমজুর এবং পথচারী যারা আছে তারা কিন্তু আসলে দুর্বিষহভাবে আসলে এই সময়টা পার করছেন। এর মধ্যে আমরা দেখছি যে আসলে সিরাজগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে আমরা এই পথচারী মানুষের মাঝে কিন্তু আমরা দেখছি যে খাবার পানি এবং স্যালাইন বিতরণ করছে। আসলে আমরা একটু জানতে চাই যে এই দুঃসময়ে আসলে কেন আপনাদের এই ব্যতিক্রমী আয়োজন, আসলে আপনারা কি চিন্তা করে কি ভেবে আসলে মানুষের মাঝে এই পানি বিতরণ করছেন? আমাদের সম্মানিত যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফরজ হাসান পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে, আপনারা জানেন যে সারা বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এই তীব্র তাপপ্রবাহ থেকে মানুষকে মুক্ত করার জন্য
এই তৃষ্ণার্ত মানুষের মধ্যে যুবলীগ কথা বলতে চাই আরেকজন যুবলীগের যিনি নেতা রয়েছেন, আপনি একটু বলবেন যে আপনাদের এই কেন ব্যতিক্রমী আয়োজন? আমাদের আয়োজন মূলত সেন্ট্রাল যুবলীগের নির্দেশনা ক্রমে আমরা সলঙ্গা থানা যুবলীগ একটি মানবিক যুবলীগের কারণে যুবলীগের নির্দেশনা মোতাবেকে আমরা প্রত্যেকটা তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপ্রিয় ঠান্ডা পানি এবং স্যালাইন সহ বিতরণ করছি। এই তীব্র তাপদাহের মধ্যে মানুষজন একটু শান্তি পায় আর কি। আমরা একটু কথা বলতে চাই আরেকজন যুবলীগের যে নেতা রয়েছে, আসলে এই কেন ব্যতিক্রম আয়োজন কেন? এই দুর্বিষহ যে গরম, এটা আসলে আপনারা আরো কতদিন চালাতে পারেন? জি, আমার জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলাস সাহেব বলেছে আমরা যুবলীগ, মানবিক যুবলীগ, আমরা মানুষের পাশে আছি। মানুষের কষ্টের মধ্যে, এই রোদ্রের মধ্যে, আবহাওয়ার তাপমাত্রার কারণে মানসিক যেন একটা পানি দিয়ে আমরা মানুষকে একটা আশ্বস্ত করতে পারি, একটা শান্তিতে রাখতে পারি, সেই নির্দেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলাস সাহেবের নির্দেশে আমরা আজকে পানি সিরাজগঞ্জ সলঙ্গা থানাবাসী আমরা মানুষের পাশে আছি। আপনি শুনছিলেন যে আসলে জেলা যুবলীগের আরো যে কর্মসূচি, তো সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে এই যে মানবিক যে উদ্যোগ, এই উদ্যোগ যেন আরো অন্যান্য সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষকে করে, এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে তীব্র গরমের সর্বশেষ অবস্থা। মৌসুমী। জিন্না ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিন্না ফারুক। এদিকে তীব্র রোদে পুড়ছে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাচরের বাদাম ক্ষেত। তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের। ফলন ভালো হওয়ায় দামও পাওয়ার স্বপ্ন এখন পুড়ছে কড়া রোদে। আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সোহানুর রহমান শিপনের রিপোর্ট, জানাচ্ছেন এইচএমইতো। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর, রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে বাদাম চাষ করেন চাষিরা। চলতি বছর ফলনও হয়েছে ভালো, কিন্তু তীব্র রোদে মাঠেই পড়ছে কৃষকের স্বপ্ন। নষ্ট হয়ে যাচ্ছে বাদাম গাছ। চাষিরা বলছেন, রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। বৃষ্টি নাই, কোনো গরমের অভাবে মানে সব পুড়ে গেছে। রোদের তাপমাত্রা বেশি। ৯,০০০ টাকা মন বিছন কিনি, সেই বাদাম আপনার পুড়ি সব নষ্ট হয়ে গেল। তার পরবর্তী সেচ নাই, কোনো পানির ব্যবস্থা করতে পারিনি। সরকার সৌর বিদ্যুতের মাধ্যমে যদি চরাঞ্চলে বোরিং এর ব্যবস্থা করতো বা পানির ব্যবস্থা করতো, তাহলে আমরা কৃষকরা এই চরাঞ্চলের জমি চাষ করে কিছু স্বাবলম্বী হতে পারতাম। এবার এত পরিমাণ খরা, যার কারণে আমার বাদাম ধরেন সম্পূর্ণ পুড়ে আমি একটা পথে ঠুকে হয়ে গেছি, নিঃস্ব হয়ে গেছি। এদিকে দৌলতপুর কৃষি অফিসের এই কর্মকর্তা জানান, তাপদাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত। তবে আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষ করার পরামর্শ তার। এবছর আমাদের দৌলতপুর উপজেলায় 818 হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। মূলত বাদাম 120 দিন সময় লাগে। জানুয়ারির শেষের দিকে লাগানো হয়েছে, আশা করা যায় মের শেষের দিকে উত্তোলন করা হবে। তো এবছর যেটা হয়েছে যে তীব্র তাপদাহ আর সাথে বৃষ্টি নাই বলেই চলে, সে কারণে এবছর বাদামের উৎপাদন অনেক কম হবে। চলতি বছর দৌলতপুরে 818 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এইচএমইতো, এশিয়ান টেলিভিশন। ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ এবং আন্তর্জাতিক মানের উদ্ধারকর্মী তৈরির জন্য কাজ করা হচ্ছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান এমপি। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আরবান রেসিলিয়েন্স প্রজেক্ট ইউআরপি প্রকল্পের ডিডিএম পার্টের শেয়ারিং ওয়ার্কশপ এবং এনডিএমএ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা, INSRAG অ্যাক্রিডিটেশনের জন্য মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। And achieved national accreditation by the International Search and Rescue Advisory Group, marking a commitment to international disaster management standards. Furthermore, I would like to thank Mr. Stefan Lillard, Resident Representative of UNDP, and our esteemed partners, United Nations Development Programs UNDP Bangladesh, for their invaluable support in our training, exercise and drills.
program under the Urban Resilience Program. গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই সময় একটি চিরকুট উদ্ধার করা হয়। সকালে উপজেলার মুলাইত গ্রামের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। শ্রীপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনিও আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ ৩৬ নং ওয়ার্ডের উদ্যোগে সুপেয় পানি সরবরাহ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সকালে তাঁতিবাজার মোড়ে পথযাত্রী এবং সর্বসাধারণ মানুষের মাঝে সুপেয় পানি এবং লিফলেট বিতরণ সহ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। এতে অংশগ্রহণ করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন বিশ্বাস, মাকসুদুর রহমান, মোয়াজ্জেম হোসেন সহ নেতাকর্মীরা। তীব্র গরমে অতিষ্ঠ পথচারী এবং খেটে খাওয়া মানুষের মাঝে শরবত এবং পানীয় বিতরণ করেছেন পুরান ঢাকার দানবীর হাজী রাশেদ। বেলা ১২টার পর পুরান ঢাকার নবাব বাগিচা কেন্দ্রীয় জামে মসজিদের সামনের প্রধান সড়কে হাজারো পিপাসার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করেন তিনি। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক এবং আব্দুল আলী ফাউন্ডেশনের সভাপতি হাজী রাশেদ জানান, কয়েক যুগ ধরে মেহনতি মানুষের জন্য বিভিন্ন সময়ে এই ধরনের উপহার সামগ্রী বিতরণ করে আসছেন। আজ পবিত্র জুম্মার দিনে তীব্র গরমে এলাকার মানুষের পিপাসা মেটাতে শরবত বিতরণ সহ দেশের সাধারণ মানুষের স্বস্তি এবং সুখের জন্য আজ বিশেষ দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। কাগজে কলমে বসন্ত এলেও শীতের প্রকোপ যেন কমছেই না পশ্চিম ইউরোপের দেশ ইতালিতে। গত সপ্তাহে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও এই সপ্তাহে তা নেমেছে অর্ধেকেরও নিচে। আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার এই পরিবর্তন। তাপমাত্রার আকস্মিক এমন পরিবর্তনে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। সাম্প্রতিক বছরগুলোতে শীতের শেষের দিকে তাপমাত্রার এমন পরিবর্তন কখনো ঘটেনি। আটলান্টিক মহাসাগরের কেন্দ্রবিন্দুতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ঠান্ডা বাতাস আর আল্পস পর্বতমালায় তুষারপাতের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তনকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়তে শুরু করেছে। এমন পরিমাণে শীত যে ভারী জ্যাকেট পরতে বাধ্য হচ্ছেন সকলে। পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, নিশ্চয়ই এই কারণেই হয়তোবা এরকম, যেটা আমাদের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড গরম, ইটালির এখানে প্রচন্ড কনকনে শীত, যেটা এই সময় আমরা কখনই পাই না। এমন পরিমাণে ঠান্ডা হঠাৎ করে পড়ছে, এতে করে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, আমরা বড়রাও এই আবহাওয়াতে অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা জ্যাকেট ছাড়া এখনো ঘর থেকে বের হতে পারি না। এই জন্য আসলে বুঝতে আবহাওয়ার অবস্থানটা কি, এটা আমাদের একটু ভাবার বিষয়। চট্টগ্রামে 5 শতাধিক অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সকালে আনোয়ারা উপজেলার বৈরাগে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। ওয়েভ কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এই চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। এই ক্যাম্পের মাধ্যমে চক্ষু, গাইনি এবং দন্ত সহ নানান রোগের চিকিৎসা দেওয়া হয়। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের স্বাস্থ্য খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান শেখ হাসিনার। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে 5 চুক্তি সহ একটি সমঝোতা স্মারক সই। পাবনার অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার ভল্ট থেকে 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তা গ্রেপ্তার। এবং তীব্র তাপদাহে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।